এই হচ্ছে সেদিনে আনা আমাদের গাছ। সেদিনে তোমাদের দেখাতে পারি নাই, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকে ভাবলাম যে এটা দিয়ে ভিডিওটা শুরু করি। এই হচ্ছে বেলি, প্রচুর ফুল ফুটেছিল বেলিতে। তা মেয়ে কালকে দুটো ছিঁড়ে নিয়েছে বোধহয়, যে এইখান থেকে একটা ছিঁড়েছে, দেখো এইখানে নাই, আর একটা বোধহয় কোত্থেকে ছিঁড়েছে, এইখান থেকে না কোত্থেকে ছিঁড়ে দিয়েছে। খুব সুন্দর গন্ধ, গোটা ঘর একদম মমা করছে গন্ধে। এই হলো একটা গাছ। আর এইখানে আরও একটা গাছ আনা হচ্ছে, স্পাইডার প্লান্ট। এটা যদিও আগেরটার মতো না, মানে একই গাছ, কিন্তু আগেরটা আরও বেশি ঝাড়ালো, অনেক বড় ছিল। এটা অতটা বড় সেদিনে নার্সারিতে পাই নাই। আর এটা নিয়ে এসেছিলাম মনস্টার। এটা তো এখন সবে একটুখানি মানে বেরিয়েছে কুড়ির থেকে, আর আমরা নিয়ে এসেছি। তো এইটাকে এখন লালন পালন করে বড় করতে হবে। আর বাকি দুটো গাছ আছে ওই দিকে আছে। তার আগে দেখাই, দেখো রঙ্গন দুটো খুব সুন্দর ফুটেছে। দুটো না, বেশ অনেকগুলোই ফুটেছে। এই একটা থোকা রঙ্গনের, আর ওই দিকে আরও একটা থোকা বেরিয়েছে। ওই ও আর একটা এখনও হয় নাই ফুল। আর এইখানে আছে আমার দুটো গাছ, এই বাগানের মধ্যে ছায়াতে রেখেছি। আমি দেখলাম ওইখানে যা গাছ আছে সব ছায়াতে রাখা। এই হচ্ছে একটা চাইনিজ বট, এই বটটা আনা হয়েছে, আগের বটটা তো যা তা হয়ে গেছে। আর এই একটা জেট প্ল্যান্ট নিয়ে এসেছি, আমার বেশ ভালো লাগলো দেখে, ওই জন্য এই জেট প্ল্যান্টটা নিয়ে এসেছি। আর এই যে টবগুলো নিয়েছিলাম, ছোটো ছোটো থালা টবগুলো, এই যে সব এগুলোতে লাগানো হয়েছে। এই হচ্ছে আমাদের গাছের কেনাকাটা। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরমে যা তা রকমের গরম পড়েছে। আর গাছপালাগুলো দেখো সব এইখানেই রেখেছি। আর একটা ভালো জিনিস দেখাই তোমাদের, দ্বারা শীতের সময় যে এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম, এই দেখো ফুল। গাছের বেলা গাছ নাই, গাছটা দেখলে হয়তো পছন্দ হবে না, কিন্তু দেখো দেখো তবুও ফুল দিয়ে যাচ্ছে গাছে আমার। এত সুন্দর মানে গাছটার পাতাগুলো দেখে আমার গাছটা পছন্দ হয়েছিল। আর ফুলও দেখো, ফুলটা হচ্ছে পিঙ্ক কালারের, একটু ছোটো হয়েছে অসময় বোধহয় এখন, তার জন্য গাছগুলোকে এখানে মানে ইয়েতে লাগানো হয়েছে, টবে লাগানো হয়েছে। সব এদিক ওদিক ছিল ছোটো ছোটো টবে, এগুলোকে বেশ ভালো করে লাগানো হয়েছে। শুধু এই গাছটা বাকি আছে লাগাতে। জামা কাপড় মেলে দিলাম। আর এইখানকার একটা ফুল নিয়ে আজকে একটু গোপুর পায়ে দেবো ভাবছি। একটা ফুল ছিঁড়ি, হ্যাঁ, ওর পাপা যদিও রেগে যাবে ফুল ছিঁড়লে। একটা ফুল ছিঁড়ি, এটা একটু গোপুর পায়ে দেবো আজকে। খুব সুন্দর গন্ধ ফুলের, গোটা ঘর সন্ধ্যাবেলাটা যখন ফুলগুলো ফুটছে না, খুব সুন্দর গন্ধ আসছে। দেখো 5 মিনিট হয়তো ঘরের বাইরে ছিলাম, ঘেমে ভিজে গেলাম, স্নান করে বেরোলাম। মানে আমি যে ভিডিওটা শুরু করি, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, এত ব্যস্ত সকাল থেকে যে বলার না। মানে বাজার আসবে, রান্না করব, আর তারপরে উড়ে বাপরে বাজারে এখন সবজির দাম বলছে আগুন, বলছে বাজারটা যা করতে বলো না, যা আছে তাই খাও। আলু সেটাও খাওয়া যাবে না, তাহলে শুধু ভাতই খাই, মানে চালটাকে ফুটিয়ে নিয়ে ফেনা ভাত খেয়ে নিই নুন দিয়ে, আর কিছু আনতে হবে না। বলছে হ্যাঁ সেরকমই অবস্থা এখন। বাজারে নাকি প্রচুর সবজির দাম, একটুখানি বাজার নিয়ে এসছে তাতেই বলছে 500 টাকা। বাজার থেকে নিয়ে এসছে আজকে এই যে কাঁচকলা, তাও স্পেশাল কারণে কাঁচকলার কোপ্তা খেতে ইচ্ছে করেছে, অনেকদিন ধরে বলে যাচ্ছে আমাকে। আর নিয়ে এসছে এই যে কটা উচ্ছে, আর নিয়ে এসছে একটা চাল কুমড়ো, আর এই যে এইটুকু আদা পেঁয়াজ রসুনেরই বলছে প্রচুর দাম। আর তারপরে এই যে এইটুকু সবজি বলছে 500 টাকা, তার সাথে আলু এনে দিয়েছে, বলছে আলুটা দেখে রেখে দেবে, খাবে না। আমি বলেছি তাহলে ফেনা ভাত খেয়েই পার করে দেবো, আলুর সাথে ফেনা ভাত। বলছে না, আলুও খাওয়া যাবে না, ফেনা ভাত খাও ঠিক আছে, ফেনা ভাতের পাশে আলু নামিয়ে রেখে দেবে, কাঁচা আলু দেখবে আর খাবে, দেখবে আর খাবে, তাহলেই হয়ে যাবে। আলুও খাওয়া যাবে না, এমন অবস্থা। বলছে এত দাম নাকি সবজির এখন। আর কালকে চিনি শেষ হয়ে গেছিলো, এই যে নিয়ে এসছি চিনির ভিতরে ডোরাতে ভর্তি। না আমার বাড়িতে এসে লাগে না, দোকান থেকেই তারা এসছে আমার বাড়িতে বেড়াতে। মানে আমরা কি খাবো, চিনি আগে তারা খাবে, খেয়ে দিয়ে যেটুকু থাকবে আমরা সেটুকু খাবো, আর না থাকলে খাবো না। চিনিটা ঢেলে নেই, নাহলে আর একটুও থাকবে না, সবই ওদের চলে যাবে। রান্না বান্না তো সকাল সকালই করে ফেলেছি। সকাল সকাল বলতে রান্না করতে করতে তাও 10:30। অফিস গেল, খেয়ে দে, তারপরে বাকি কাজকর্ম সারলাম। আর এইখানে যে আমাদের ভদু দাদা বসে আছে, এই যে এইখানে বিছানাতে রাখি, আবার রাত্রেবেলা শোয়ার সময় এইখানে রেখে দিয়ে হবে। এক ট্রে ডিম এনে দিয়েছে, ডিম শেষ হয়ে গেছিলো, বলছে ডিমও খাবে না। আমি বলছি বাজার আনার কি দরকার, আনবে না খাবো না, আনলে তো খাবো না। কি ঘরে থাকলে তো আমাদের খেতে ইচ্ছে করবে, ঘরে কিছু থাকবে না খাবো না, ঘরে থাকলে খাবো। বলছে হ্যাঁ ডিমও নাকি 8 টাকা করে হয়ে গেছে, বলছে যে ডিমও এখন খাওয়া যাবে না। এমনিতে যেমন গরম, বাইরে হাওয়া আছে, কিন্তু সে আবার গরম হাওয়া। বিড়ালের ভয়ে সবসময় রান্নাঘর লাগিয়ে রাখতে হচ্ছে। সেদিন আছে মাছ টাছ আমার সব খেয়ে গেছে, জানো, বড় বড় বাটা মাছ ছিল, সব খেয়ে গেছে। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো মাছের লেজ,
এই যে 3টে মাছের লেজ নিয়ে এসেছিল, একটা ওর বাবা খেয়ে গেছে, আর এই যে আমার মা মেয়ের দুজনের দুটো রয়েছে। তাই কড়াই থেকে তুলি নাই, যে গরম গরম খাবো বলে, যে একদম আর একবার গরম করে নেবো খাওয়ার সময়। তাহলে আমাদের গপু এখন এখানে স্নান করবে। এই যে গপু বসে গেল স্নান করতে। আমাদের গপু আজকে নতুন জামা পরবে। জামাটা দেখাও ভালো করে। এই জামাটা সেদিনে মনমন্দি দিয়েছে অফিস থেকে। আর আগেও মনমন্দি আগেও একটা জামা দিয়েছিল, সেটাও খুব সুন্দর ফিটিংস হয়েছিল। আর এই জামাটা খুব সুন্দর হয়েছে। আর জামাটা দেখো কি সুন্দর বানিয়েছে, একদম লেস টেস দিয়ে, লেসের জন্য আরও বেশি সুন্দর লাগছে। সাদা লেস দিয়েছে হলুদের উপরে, খুব সুন্দর হয়েছে জামাটা। এই হচ্ছে আমাদের গপু সোনা, সুন্দর করে দুপুরবেলা স্নান টান করে সাজুগুজু করে বসে পড়েছে। এবারে দেবে মেয়ে খেতে। যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে, আর একজন এই যে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে রান্না করেছিলাম পটল ভাজা। আর সব থেকে স্পেশাল কী বলো তো, আজকে গাছের লেবু, গাছে একটাই লেবু হয়েছিল, সেই লেবুটাই সবাই মিলে ভাগ করে খাচ্ছি আর কি বাড়িতে। আর এখানে আছে ডাটা দিয়ে ডাল, ডাটাগুলো দেখা যাচ্ছে না, ডুবে গেছে। ডালটা গরম করলাম। আর এখানে হচ্ছে এই যে লেজ, বললাম যে আজকে লেজ নিয়ে এসেছিলো শুধু, 3জনের 3টে। এই যে মেয়ের একটা লেজ, আমার একটা লেজ, সবারই লেজ। আর এই ডালটা মা মেয়ে দুজন মিলে ভাগ করে নেবো। একটাই বাটিতে নিয়ে এসেছি ডালটা। আজকে একেবারে তার ভর্তি করে জামা কাপড় কেচেছিলাম, এই সব মেরে দিয়েছি, কিন্তু একটাও শুকায় নেই, সব ভিজে। কারণ রোদই ছিল না, দুপুরবেলা যখন মেললাম তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল। ভয়ে ভয়ে এই দেখো গাছগুলো একটু এইখানে এনে তুলে রেখেছি, যে যদি বৃষ্টি আসে ওই গাছটা ওই দেখো ভেতরে ভরে দিয়েছি, যাতে জল না পায়। ওগুলো আমি ঘরে রাখি, তো ওই জন্য জল পেলে পরে ঘরে রাখা যাবে না সেই ভয়ে। কিন্তু না, বৃষ্টি টিষ্টি কিছুই হয় নাই। চলো এবারে তুলে নিয়ে এগুলো। পিনাট বাটার লাগিয়ে দিলাম রুটিতে। রুটিটা একটুখানি সেঁকে নিয়েছি, 2 দিন আনা হয়ে গেল, তো একটার মধ্যে বেশি করে লাগিয়ে দিয়েছি, আর একটার উপরে চাপিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল পিনাট বাটার স্যান্ডউইচ। রেডি হয়ে গেছে। এই যে পিনাট বাটার স্যান্ডউইচের মতো করে একদম কেটে দিলাম। ডিম সেদ্ধ, ডিমের দাম কত বলেছো? ডিম খেতে বারণ করেছে, এনে দিয়েছো, একটা এনে দিয়েছো, কিন্তু বলেছো খেও না, দেখে রেখে দাও। আজকে আমি বন্ধুদের বলেছি আলু এনে দিয়েও বলেছো দেখে রেখে দিতে। এর সঙ্গে একটা ডিম সেদ্ধ পাশে থাকতো, বা একটা কলা থাকতো। কাঁচকলা আছে, দেবো একটা? তুমি চিবিয়ে কেন? আমি নিজের জন্য ওই যে একটুখানি চা বানালাম, নিজের জন্য চা বানাইনি, বরের জন্য একটুখানি চা বানালাম, তার সাথে যে নিজেও একটু নিয়েছি চা আর রুটি। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু তারপর আবার গলা জ্বলা করে, এই হচ্ছে সমস্যা। কিন্তু তবুও জিভের লোভে খাওয়া, খেয়ে নিই। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ সেই 4টের থেকে শুরু হয়েছে মেয়ের পড়া। এবারে এইখানে বসে পড়াচ্ছে, তখন তো আর ভিডিও কিছু করা যায় না। বক বক করবো কী করার, কিছু করেই মানে কথা বলারই উপায় থাকে না। তো এখন বেজে গেছে 8টা, এই যে ছুটি হয়েছে মেয়ের, এখন খিদে পেয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলায় কিছু খেতে পারেনি, তাই আমি বললাম তাহলে একবার রাতের খাবারই খেয়ে নে, কারণ 8টা বেজেই গেছে, কালকে আবার পরীক্ষা আছে। আজকে তাড়াতাড়ি শুতেও হবে না, খেয়ে পর করে 10:30 বাজতে শুয়ে পড়ছি। তো এখানে যে ডাল আছে, মুড়ি খাবেও, আর একটুখানি ডিম ভেজে দিচ্ছি। যতই ডিমের দাম হোক খেতে তো হবে, শুধু শুধু তো আর কেউ খেতে পারবে না। তো এই যে মেয়ের জন্য একটা ডিম ভাজছি, আর ও মনে হয় একটা পেঁয়াজ কেটে এগুলো করছে। ডালের মধ্যে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছে, আর এর মধ্যে দেবো একটু মুড়ি, 1 বাটি মুড়ি দিলেই হয়ে যাবে ওর। মুড়ির মধ্যে আমার এই বাটিটা সবসময়ই থাকে। ডিম ভাজাও হয়ে গেছে। ডিমটা ভালো ছিল মানে ডিমটা হলুদ কুসুম ছিল। ডিমটা দিয়ে দিই, এনে মেয়েকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এই যে বাসন ছিল দুপুরে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম, রাত্রেবেলা আবার হবে। যতই বাসন ধুই খানিকক্ষণ পরে গিয়ে দেখবো আবার এতগুলো বাসন জমা হয়ে গেছে। যাদের হেল্পিং হ্যান্ড নাই বাড়িতে, তারাই একমাত্র জানে যে কতগুলো করে বাসন হয়, মানে সেকেন্ডে বাসন হয়। এই ধুয়ে রেখে আসলাম, এই হয়ে গেল। চলো এখন এই যে জামা কাপড় কটা গোছাবো। এই যে অনেক জামা কাপড় বিকালে যে তুলে আনলাম, সব এই যে এনে রেখে দিয়েছি, ভাঁজ করে ফেলেছি। এই যে হচ্ছে নাইটি, এইখানে হচ্ছে চুড়িদার, এইখানে হচ্ছে মেয়ের জামা কাপড়। ভাঁজ করারও সব আলাদা আলাদা করে ভাঁজ করতে হয়, ভাঁজ করে সব আলাদা আলাদা করে রাখতে হয়, নাহলে পরে 2 দিনের মধ্যেই দেখবো গোছানো জামা কাপড় সব অগোছালো হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এতেও যে খুব বেশি গুছিয়ে রাখতে পারি সেটা না, অগোছালো হয়েই যায়। এইখানে রাখবো হচ্ছে নাইটি, গেল নাইটি আমার।